দেখো এগুলা কি জানো, কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি ভর্তা বানাবো। দেখো এই কাঁঠালের বিচি ভর্তা কার কার খেতে পছন্দ। এই দেখো এটা হচ্ছে ডাবলি বুট, যেটাতে আমরা চটপটি ফুচকা বানাই সেই বুটটা। কিছুদিন আগে কিন্তু আমার এতে দেখেছে ডাবলি বুটের যে চটপটি বানাচ্ছে, কিন্তু এখন হচ্ছে ডাবলি বুট দিয়ে লুচি খাবো। আরেকটা ম্যাজিক দেখো, সেই যে ডাবলি বুটগুলো কাঁঠালের বিচি ভর্তা ভর্তা বানাবো। আর এমনি এখানে কিন্তু এক পদের কয়েক ধরনের কাঁঠালের বীজ, এই যে ছোট বড় তিনটা গাছের তিন ধরনের কাঁঠালের বীজ। আমি এতদিন খাইছি, আমি কয়েকদিন ভাবি পানি ছেড়ে দিচ্ছি, আমি তো জানি না বাড়িতে পানি ছেড়ে দিচ্ছি। আর একটু মুখিদের পানি নিয়ে গেছে। আসসালামু আলাইকুম। তো যেহেতু কাঁঠালের সিজন চলে আসছে, আর কাঁঠালের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাঁঠালের বিচি। তো অনেকে অনেকভাবে খায়, রান্না করে খায়, আবার ভর্তাও খায়। তো আমাদের দেশে ম্যাক্সিমামই চলে এই ভর্তা খাওয়া কাঁঠালের বিচি দিয়ে। আর এক কথায় কাঁঠালের খোসা সদ্য কোনো কিছুই ফালানো যায় না। তা দেখো এখন আমি ভর্তা বানাবো। পাটায় পিস প্রথমে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, পরিমাণ মতন ঝাল, পেঁয়াজ। কেউ এভাবেও কাটে, কেউ এভাবেও, কিন্তু আমার এভাবে পেঁয়াজ কাটলে ভালো, যে পোতা দিয়ে একটা করে ছেঁচা দেয় শুটকির মতন থাকে, এটা খুব ভালো। আর কাঁঠালের বিচি কতগুলি প্রথমে ভেজে নিয়েছি খুব সুন্দর করে, আস্তে আস্তে ডিপ ডিপ জ্বালে। চলো এখন বাটবো। এই যে দেখো প্রথমে তোমরা যেভাবে হোক এভাবে নিবা, কারণ পাটায় পিসা ভর্তা অনেক মজা। আর কাঁঠালের বিচির ভর্তা কিন্তু বেশি পিষে না পাটায়। এই যে দেখো গাইস, এখন কাঁঠালের বিচি যেটাকে চেঁচা বলা হয়, যে গুঁড়া করা হয়, এই যে দেখছো কত সুন্দর। এই দেখো এভাবে ছেঁচে নিবা, পরে আবার ইয়ে হইব, পরে আমরা সাথে সাথে এটা দিব। এটা হচ্ছে এই যে দেখো মরিচ লবণ। এখন আমরা কিন্তু এখানে শুকনো মরিচ লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু কাঁঠালের বিচির তরকারি, এখন যেহেতু কুরবানি চলে আসছে, সবাই কাঁঠালের বিচি দিয়ে গরু গোস্ত খাবে, এটাই আমাদের বাঙালির কাছে স্পেশাল মজা। পরে শুকনো হয়ে যায় তো একটু হালকা একটু পানি দেবে, বেশি না, যেন জিনিসটা পরিমাণ মতো। যে ঝাল খাবা সে ঝাল দিবা পরিমাণ মতন, আর যে ঝাল কম খান ঝাল না দিলেও চলো, জাস্ট একটা দিতে পারো, কি হচ্ছে কাঁচামরিচ দিয়ে বানাতে পারো। কিন্তু আসলে এটার মজাই হচ্ছে, কাঁঠালের বিচির মজাই হচ্ছে শুকনো মরিচ দিয়ে, সেই একটা ফ্লেভার আসে, ঘ্রাণে কিন্তু পেট ভরে যাবে। পাটায় পিষা গ্রামীণ স্টাইলে ভর্তা। আসলে এই ভর্তাগুলি দেশ গ্রামে যখন খুশি তখনই বানায়, যেহেতু আমরা ঢাকা শহরে থেকে চাকরিজীবী মানুষ, আমাদের কাছে এত সময় নেই খাওয়ার মতো। যেহেতু আজকে শুক্রবার, সেই জন্য একটু চেষ্টা করেছি বানানোর জন্য। আর জানো এই কাঁঠালগুলো কোথাকার? এই কাঁঠাল হচ্ছে নরসনপুর, সাভারের। একটু কাছে নিয়ে না কি বল। এবার দেখো আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ এভাবে ছেঁচে দিচ্ছি। আমার সাথে একটা গাত্তার আছে, গাত্তার চেহারা দেখো। পেঁয়াজগুলো এভাবে ছেঁচে নিবে, আমার এভাবে ছেঁচে পছন্দ। একবার খেলে লোল পড়ে যাবে, একবার যদি কে খেয়ে দেখো, একবার এমনি খেলে পেট ভরে ভাত খেতে পারো। এই দেখো পাটায় মশার ভর্তা। এই যে এখন আমরা নিয়ে নিব। এই দেখো কাঁঠালের বিচি ভর্তা, ওয়াও! কিন্তু আমি এখন খেতে পারবো না, অনেক ঝাল হয়েছে, পরে খাবো। ভাতের সাথে খাইলে ঝাল লাগবে না। এই যে দেখো কাঁঠালের বিচি ভর্তা, ওয়াও! কিন্তু আমি এখন খেতে পারবো না, অনেক ঝাল হয়েছে, পরে খাবো। ভাতের সাথে লাগলে ঝাল লাগবে না।
তো আজকের ভর্তাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর তোমরাও ট্রাই করবা। যেহেতু গরু গোস্ত খেতে খেতে অবস্থা সবারই কিন্তু খারাপ, দেখছো? এই যে দেখো ভর্তা, এই আসসালামু আলাইকুম। দেখো কেমন আছো? এই দেখো, তো এইখানে হচ্ছে কৃষি ক্ষেত। এই দেখো এই কচুর গাছটা কিন্তু আমি অনেক ছোট এনে এখানে লাগাইছি। তারপর দেখো মাশাআল্লাহ অনেকগুলি পাতা ছাড়ছে, দেখছো কয়েকটা। আশা করি আল্লাহর রহমতে এই কচু গাছ আর কিছু পরিমাণ কচু হবে। আর এই দেখো এটা মিষ্টি কুমড়া শাক, পরে আরও দেখো এই যে দেখো পুঁই শাক। আর এই যে দেখছো এটা মরিচ গাছ, দেখো মরিচ গাছ অনেক মাশাআল্লাহ অনেক ভালো মরিচ ধরবে। পরে এই দেখো পুঁই শাকের, এখানে আরও পুঁই শাক ছিল। পরে এই যে দেখো এটাতে আমি এভাবে দিছি, কত সুন্দর। এই যে এখানে তো পরে এই পেঁপে গাছটা দেখো, দেখছো? এই যে এগুলো সব এগুলো জৈব সার মিক্স করে তারপর লাগাইছি। দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখো তো এই যে আকাশও মেঘলা মেঘলা। এই দেখো এই পুরা মেঘলা আকাশ। এই যে দেখো তোমাদের আকাশটা